ভূস্বর্গ দেখার ঝোঁক চেপেছিল মাথায়, তাই ছুটি পেতেই ব্যাগ গুছিয়ে সপরিবারে কাশ্মীরে গিয়েছিলেন মনীষ রঞ্জন মিশ্র। এই যাওয়া যে তার শেষ যাওয়া তা কেই বা জানতো। যে ছেলেটা আনন্দ করে ঘুরতে বের হলো তার দেহ ফিরল কফিনবন্দি হয়ে। বৃহস্পতিবার ঝালদার ৫ নম্বর ওয়ার্ড ছিল ভিড়ে ঠাসা। শহীদের মতোই মনীষ রঞ্জনকে শ্রদ্ধা জানালেন সকলেই। ঝালদার মিশ্র বাড়ির সামনে কাতারে কাতারে মানুষের ভিড়। ঘুরতে গিয়ে জঙ্গি হামলায় মৃত্যু। এই ধরনের মৃত্যুর সাক্ষী হয়নি ঝালদার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। হায়দ্রাবাদে কর্মরত মনীষের চরম পরিণতি মেনে নিতে পারছেন না পাড়া প্রতিবেশীরা। তাই সকাল থেকে দেহ আসার খবর পেতেই মনীষ রঞ্জন মিশ্রর বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন অনেকেই। মনীষ মিশ্রর বাবা মঙ্গলেশ মিশ্র স্থানীয় হিন্দি স্কুলের শিক্ষক ছিলেন। এই পরিবারের নাম রয়েছে এলাকায়। জঙ্গি হামলায় ছেলের মৃত্যুর খবর পেতেই ভেঙে পড়েছেন পরিবারের প্রত্যেকে। ঘুরতে যাওয়া যে জীবনে চরম পরিণতি ডেকে আনবে কেউ বুঝতে পারেননি। তাই মনীষ রঞ্জন মিশ্রর কফিনবন্দি দেহ বাড়িতে আসতেই আবেগপ্রবণ হয়ে পড়েন পাড়া প্রতিবেশী থেকে পরিবারের লোকজন। বাড়ির সামনেই তৈরি করা হয়েছিল অস্থায়ী মঞ্চ। মনীষবাবু ছবি দিয়ে টানানো হয়েছিল ব্যানার। ফুল মালা জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছিল ওই অস্থায়ী মঞ্চ। কফিনবন্দি দেহ ৫ নম্বর ওয়ার্ডে আসতেই ওঠে ভারত মাতা স্লোগান। বীর সৈনিকের মতোই সম্মান জানানো হয় মনীষ রঞ্জন মিশ্রকে। পুরুলিয়া ঝালদা থেকে কলকাতার বৈষ্ণবঘাটা, সর্বত্রই স্বজন হারানোর বেদনা। কাছের মানুষকে হারিয়ে শোকে বিহল নিহত পরিবারের সদস্যরা। সকলেই চাইছেন জঙ্গি দমন হোক। এই আবহেই নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বার্তা দিয়েছেন, প্রতিটি জঙ্গিকে শাস্তি দেবে ভারত। পাশাপাশি নিহতদের পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি। निहत थे पर्यटकों पर नहीं हुआ है। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। मारा है, उससे पूरा देश व्यथित है। कोटि कोटि देशवासी दुखी हैं। सभी पीड़ित परिवारों के इस दुख में पूरा देश उनके साथ खड़ा है। কাশ্মীরে জঙ্গি হামলা নতুন কিছু নয়, তাই ভবিষ্যতে জঙ্গি নিধনে কি ব্যবস্থা নেওয়া হবে তা কারো জানা নেই। তবে মনীষ রঞ্জনের মতো স্বজনহারা পরিবারগুলো চাইছেন তাদের ক্ষতে মলম হিসাবে হত্যাকারীদের কঠোর শাস্তি। পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিকের রিপোর্ট, আর+ নিউজ। ভূস্বর্গে বেড়াতে গিয়ে আর ফেরা হলো না বাড়িতে। কাশ্মীরের জঙ্গি হামলায় প্রাণ হারালেন ঝালদার মনীষ রঞ্জন মিশ্র। এর প্রতিবাদে পুরুলিয়ার ঝালদায় 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয় এবং নাগরিক মঞ্চের তরফে এই বন্ধের ডাক দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকে শুনশান ছিল ঝালদার রাস্তাঘাট, বন্ধ ছিল দোকানপাট। এই বন্ধে ঝালদার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিলেন। নিহত আইবি অফিসার তথা ঝালদার ঘরের ছেলে মনীষ রঞ্জন মিশ্রর বাড়িতে সকাল থেকেই মানুষজনের ভিড়। ঝালদা নাগরিক মঞ্চের কর্মকর্তারাও তার বাড়িতে হাজির হয়েছিলেন।